আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ লয়ার্স কাউন্সিল কর্তৃক আয়োজিত ৩৬শে জুলাইয়ের আমার হৃদয়ের যোদ্ধারা, লয়ার্সের দৃষ্টিতে ৩৬শে জুলাই ৫ই অগাস্ট আজকে যে ওনারা আয়োজন করেছেন, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের ন্যাশনাল পলিটিক্সের একজন ধারক বাহক ডক্টর হামিদুর রহমান এইচ.এম. হামিদুর রহমান আজাদ সাবেক এমপি সাহেব, সম্মানিত মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে সম্বোধন করতে গেলে অনেক সময় লাগে। আপনাদের সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। লয়ার্স কাউন্সিলের নেতৃবৃন্দ যারা আছেন, সম্মানিত বিজ্ঞ আইনজীবী এবং আমাদের সম্মানিত আজকের উপস্থিত সর্বস্তরের প্রিয় আইনজীবী ভাই সব, সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে লয়ার্স কাউন্সিলের উদ্যোগে আমাদের ৩৬শে জুলাইয়ের যোদ্ধাদেরকে স্মারক সম্মাননা দেওয়ার জন্যে আজকে ওনারা প্রোগ্রামের আয়োজন করেছেন। ভাইদের বক্তব্য শুনলাম, হৃদয় দিয়ে শুনেছি। প্রিয় ভাই সব, আমাদের এই চট্টগ্রামের লয়ার্স কাউন্সিল এবং জাতীয়তাবাদী আইনজীবী, আমরা এই আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এইখানে আমরা ছিলাম, প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছি। আওয়ামী ফ্যাসিস্টদেরকে আমরা লয়ার্সের চট্টগ্রাম আইনজীবীর এই নির্বাচনে তাদেরকে আমরা কোনো অবস্থায় বিজয় হতে দিই নাই, আমরাই বিজয় হয়েছি। আগামী দিনে আমাদের সবাইকে ঐক্য ধরে রাখতে হবে। তবে আমার একটা বেদনা, সম্মানীয় প্রধান অতিথি, ৫ই অগাস্টের পরে যেহেতু আমরা দীর্ঘ 18টা বছর নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, আইনাগর, ফাঁসি, মামলা, হামলা, আমাদেরকে তো আইনজীবীরা অনেক সহযোগিতা করেছেন। ৫ই অগাস্টের পরে মনে করেছিলাম আপনারা ৩৬শে জুলাইয়ের যোদ্ধাদেরকে সাথে নিয়ে বাংলাদেশে রাজনীতি করবেন এবং তাদের এই ত্যাগ, তিতিক্ষা সবকিছুকে সামনে রেখে স্যালিউট দিয়ে আপনারা যাত্রা শুরু করবেন। মনের বড় ব্যথা যে আজকে দেখতে পাচ্ছি এক এক রাজনৈতিক দল এক একভাবে বাংলাদেশে বক্তব্য রাখতেছেন। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ৫ই অগাস্ট না হলে, ৩৬শে জুলাই না হলে আজকে কি আপনারা এখানে এসে বক্তব্য রাখতে পারতেন? আমাদের দামাল ছেলেরা যদি রক্ত না দিত, ৩০,০০০ যদি আহত না হতো, আমাদের লয়ার্স কাউন্সিলের চট্টগ্রামের সবাই, আমি এখানে পৃথক করব না, চট্টগ্রামের আমাদের আইনজীবী যারা ছিলেন তারা যেভাবে ত্যাগ স্বীকার করেছেন। আমি একটা বক্তব্য 14 অগাস্ট দিয়েছিলাম চকবাজারে। আওয়ামী লীগ যদি 15 অগাস্ট, গত বছর 15 আগস্ট নামে, তাহলে আমি একটা শব্দ বলেছিলাম, এটা শব্দটা বলা এখন সম্ভব না, যে আমি বলছিলাম নামতে পারবে না। এই ব্যাপারে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল চট্টগ্রামের লয়ার্স কাউন্সিল এবং জাতীয়তাবাদী আইনজীবীতে যারা ছিলেন সম্মিলিতভাবে, তারা এখানে ফুল দিতে এসেছিল, তাদেরকে ফুল দিতে দেয় নাই। 15 আগস্ট বাংলাদেশের অন্য কোথাও কি হয়েছে জানি না, চট্টগ্রামে 15 আগস্ট পালন করতে পারে নাই। তো আমরা চলেন এক মোহনায় চলি। ওরা চাচ্ছে যে একটা লেভেল ফ্লাইং নির্বাচন, এরা এমন কিছু চাচ্ছে না, বিচার চাচ্ছে। তো বিচারটা করেন। হ্যাঁ, অবশ্য শুরু হয়েছে। অনেকেই মনে করতেছে শেখ হাসিনা বাংলাদেশে আবার আসবে, ফ্যাসিস্টরা আসবে, এখানে ফ্যাসিস্টরা আবার রাজত্ব করবে, কিয়ামতের ফজর হবে, ফ্যাসিস্টরা বাংলাদেশে আর আসতে পারবে না। ইন্ডিয়া আমাদেরকে ভালোভাবেই চিনে। তো সম্মানিত প্রধান অতিথি বক্তব্যের আগে ওনার 20-25 মিনিট দরকার, আমি অলরেডি বলে ফেললাম 6-7 মিনিট। সবাই দোয়া করবেন, ঐক্য চাই, ঐক্য চাই, বাংলাদেশটাকে একটু বাঁচান। 54 বছরে অনেক দেখেছি, 70 থেকে এই পর্যন্ত। এখন যেই ষড়যন্ত্র শুরু হয়েছে, মনে হচ্ছে আবার আরেকটি 1-11 আমাদের জন্য অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম।